ওয়েলকাম টু হাসানস ইংলিশ হোম। আজকের বিষয় কনজাংশন। সিলেবাস ভিত্তিক বিভিন্ন আইটেম করাতে যেয়ে দেখতেছি যে কনজাংশন পরিপূর্ণভাবে না জানার কারণে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারতেছি না। যেমন ধরুন আমাদের শর্ট সিলেবাসে কোয়েশ্চেন নাম্বার 2 স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, সেখানে অনেক কিছুই থাকে, অনেকগুলো কনজাংশন আছে, তারপরে সেটা করতে লাগবে। রাইট ফর্ম ভার্ব করতে বেশ কিছু কনজাংশন লাগে, সেই কনজাংশনের উপর ভিত্তি করে রুল তৈরি হয়। আচ্ছা, তারপরে আসুন আপনারা কমপ্লিটিং সেন্টেন্সেস, ম্যাক্সিমাম কনজাংশন নির্ভর করে। হোয়ারাজ আপনারা আগে থেকে কমপ্লিটিং সেন্টেন্সেস করতে চান, কনজাংশনের মিনিং জানেন না, কনজাংশন কয় প্রকার জানেন না, কোনটার ব্যবহার কী, কোনটার মানে কী, কিছুই জানেন না। এটা গতানুগতিক চলে আসছে, সেইভাবেই চলতেছে। শুধু গাইড বই মুখস্থ করে করে কয়েকটা মুখস্থ করে করে এসএসসি পাস করা যায় বা ভালোও করা যায়। এইচএসসি ইজ টু টাফ, একটু ডিফারেন্ট, বেশ খানিক টাফ। এসএসসিতে যারা অনেকে আসেন গ্রামগঞ্জের থেকেও তাদের বেসিকটা ঠিক করে নিয়েছেন। বর্তমানে আমাদের রানিং 22 সালের পরীক্ষার্থী 2-4টে ছেলে মেয়ে আছে যারা যথেষ্ট অগ্রসর, কিন্তু অধিকাংশ না। আমাদের কাজটা হবে সমগ্র বাঙালির জন্যে, বাংলা মিডিয়ামে পড়া সমস্ত বাঙালি ছেলে মেয়েদের জন্যে, আজীবনের জন্যে। এখানে কনজাংশন হচ্ছে 3 ভাগে বিভক্ত হয়েছে, 3 ভাগে। এখানে একটা ভাগ কেবল দেখবেন আপনারা, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এখন এই যে আমি দেখছেন রাইট ফর্ম বার করাতে যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এ ক্লজ, সে ক্লজ বলতেছি, বাট আপনারা চিনতেছেন না। এটা চিনতেছি না একটা মাত্র কারণে, আমরা কনজাংশন চিনি না, এই কারণে আমরা এটা চিনতে পারতেছি না। কনজাংশন কত প্রকার বললাম, কনজাংশনের কাজ কি? কোরিলেটিভস এবং কোঅর্ডিনেটিং এরা কখনো দুটো বাক্যাংশকে যুক্ত করে, কখনো দুটো নাউনকে যুক্ত করে, কখনো দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করে, যে কোনো সমজাতীয় পার্টস অফ স্পিচকে যুক্ত করতে পারে বা দুটো বাক্যাংশকে যুক্ত করতে পারে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দুটো বাক্যাংশকে, 2 বা 2-এর অধিক বাক্যাংশকে যুক্ত করে। আসুন আমরা এখন হচ্ছে কোরিলেটিভস দিয়ে শুরু করলাম। আমি কনজাংশনের লেকচারটা একদিন কেন 2 দিন আমি শেষ করতে পারবো না। কোরিলেটিভস, কোঅর্ডিনেটিং 2 দিনে শেষ করতে পারবো। সাবঅর্ডিনেটিংয়ে যেয়ে 2টে লেকচারেও শেষ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু আপনারা 10-12 মিনিটের বেশি দেখলে আর ভিডিও দেখেন না। না হলে আমি 2 লেকচারে আমি করে দিতাম টোটাল। আসুন জিনিসগুলো ছিলেন, হি টুক বোথ ফিশ অ্যান্ড মিট। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, ভালো হবে পরবর্তীতে দেখতে। আমার একজন সিনিয়র বন্ধু, উনিও দেখলাম আমার লেকচার থেকে স্ক্রিনশট নিয়ে দেখছেন এবং আমাকে দেখাচ্ছেন, এই দেখেন আমি পড়তেছি। এখন আসেন, হি টুক বোথ ফিশ অ্যান্ড মিট। বাক্যগুলি খেয়াল করুন, হি টুক বোথ ফিশ অ্যান্ড মিট। এখানে আগে আমরা দেখি যে আমাদের কোরিলেটিভ কনজাংশন কোনটা। বোথ অ্যান্ড, সে মাছ এবং মাংস উভয়ই খেলো। বোথ অ্যান্ড আসছে এটা ওটা উভয়টাই, এটা ওটা উভয়টাই। আই উইল টেক আইদার ফিশ অর মিট, এখানে
কোরিলেটিভ কোনটা? আইদার অর। তাহলে এখানে অর্থ কি? আই উইল টেক, আমি খাবো, এখানে টেক অর্থ খাওয়া। আইদার ফিশ অর মিট, হয় মাছ অথবা মাংস। আমি মাছ অথবা মাংস, তার মানে মাছ অথবা মাংস যে কোনো একটা খাবো, উভয়টাই না। শি উইল টেক নাইদার ফিশ নর মিট, এটাকে কোরিলেটিভ আছে নাইদার নর, এখানে বোথ অ্যান্ড, দ্বিতীয় বাক্যে আইদার অর, তৃতীয় বাক্যে নাইদার নর। শি উইল টেক নাইদার ফিশ নর মিট, অর্থাৎ সে মাছও খাবে না মাংসও খাবে না, মানে এটাও না ওটাও না। তারপরে আসেন, কামাল টুক নট অনলি ফিশ বাট অলসো মিট, কামাল শুধু মাছই না মাংসও খেলো, এখানে উভয়টাই। তাহলে এখানে কোরিলেটিভ কোনটা? নট অনলি বাট অলসো। আমরা জানি, দেখেন আপনারা এখানে তাকিয়ে, যে যারা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইতোমধ্যে করেছেন এগুলো আসে কি নাই। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, আমাকে দেখার সাথে সাথে সে দৌড়ে পালালো। আমাদের কোরিলেটিভ কনজাংশনটা হচ্ছে নো সুনার দেন। স্কার্সলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে, এটার অর্থ আমাকে দেখার সাথে সাথে সে দৌড়ে পালালো। আর একটু কথা, স্কার্সলির পরিবর্তে আমরা কী দিতে পারি? স্কার্সলি হোয়েন। আবার এখানে আর একটা শব্দ দেওয়া যায় হার্ডলি, স্কার্সলি বলে হার্ডলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে, হার্ডলি। এই নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, স্কার্সলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে, হার্ডলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে, একই মিনিং, একই মিনিং, অর্থাৎ আমাকে দেখার সাথে সাথে সে দৌড়ে পালালো। এটা আছে করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে, দেখতে না দেখতে, এই সমস্ত অর্থে নো সুনার দেন, স্কার্সলি হোয়েন বা হার্ডলি হোয়েন ব্যবহৃত হয়। তাহলে এটা দেখেন স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ভিতর পেয়েছেন কি না? অবশ্যই আছে। এবং এরা যে টেন্সে থাকে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে। নো সুনার হ্যাড আসবে দেনের পরে, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে। ইফ দ্যাট ইজ দ্য কেস দেন আই অ্যাম নট সারপ্রাইজড। দেখেন, ইফ দ্যাট দেন, এটি কিন্তু আমাদের কোরিলেটিভ। ইফ দ্যাট দেন, এটা হচ্ছে আমাদের কোরিলেটিভ। ইফ দ্যাট ইজ দ্য কেস, ঘটনাটা যদি এমন হয়, আই অ্যাম নট সারপ্রাইজড, আমি বিস্মিত নই। ইফ দ্যাট দেন, অর্থাৎ ইফ দ্যাট ইজ দ্য কেস, ঘটনাটা যদি অমন হয়, দেন আই অ্যাম নট সারপ্রাইজ, তাহলে আমি বিস্মিত হব না। উড রাদার অর, উড রাদারের মাঝখানে একটা সাবজেক্ট আসবে, উড রাদারের মাঝখানে একটা সাবজেক্ট আসবে। এইটা আমাদের কনজাংশন দেখাতে গেলে ওরকম দেখানো যায় না, মাঝখানে থাকবে, এটা বাক্যে চলে আসবে। তাহলে আমাদের কনজাংশনটা আছে উড রাদার অর, উড রাদারকে একসাথে নিতে হবে, অর তারপরে উড ইউ রাদার গো শপিং অর স্টে ইন দ্য রুম, তুমি কি কেনাকাটা করতে যাবে নাকি রুমের মধ্যে অপেক্ষা করবে? রুমে বসে বসে সময় কাটাবে নাকি কেনাকাটা করতে যাবে? উড রাদার অরের অরের উদাহরণ, অরের প্রয়োগ। ইট ম্যাটার্স নাথিং হোয়েদার হি কামস অর নট, এখানে কোরিলেটিভ আছে হোয়েদার অর, যে সে আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না।
সে আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না, ইট ম্যাটার্স নাথিং, তাতে কিছু যায় আসে না, হোয়েদার ই কামস অর নট, সে আসুক আর না আসুক। উইথ হোয়াট আই উইল স্টার্ট অ্যান্ড ফিনিশ, আমি কি দিয়ে শুরু করব আর কি দিয়ে শেষ করব, আমি কোত্থেকে শুরু করব কোথায় যায় শেষ করব। একজন হয়তো বা তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, কয়েকটা জিনিস মিলাই দেওয়া হয়েছে, আপনাদের কয়েকটা জিনিস মিলাই দেওয়া হয়েছে, তাহলে শুরু করবেন কোনটা দিয়ে শেষ করবেন কোনটা দিয়ে সেটা কোশ্চেন করা, যে আমি কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব। আমাদের কোরিলেটর আছে উইথ হোয়াট আর অ্যান্ড, উইথ হোয়াট অ্যান্ড, এটি আছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। জাস্ট অ্যাজ ইউ ওয়ার্ক সো ইজ দ্য রিওয়ার্ড, জাস্ট অ্যাজ এবং সো, এটা হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। জাস্ট অ্যাজ ইউ ওয়ার্ক সো ইজ দ্য রিওয়ার্ড, ঠিক যেমন কাজ তেমন পুরস্কার, ঠিক যেমন কাজ তেমন পুরস্কার। তাহলে আমাদের কোরিলেটিভ কনজাংশনটা আসছে জাস্ট অ্যাজ সো। হি ইজ নট ডাল বাট লেজি, এখানে আছে কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভটা আছে নট বাট। হি ইজ নট ডাল বাট লেজি, সে মেধাহীন না কিন্তু অলস, সে মেধাহীন না কিন্তু অলস, না কিন্তু, নট বাট না কিন্তু। হি ইজ as wise as Socrates, he is as wise as Socrates, এখানে তুলনা, সে সক্রেটিসের মতো জ্ঞানী। এখানে অ্যাজ, এখানে অ্যাজ, মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এটা আছে আমাদের, যেটা আপনাদের এখন এই মুহূর্তে বাদ দিয়ে রাখছে শর্ট সিলেবাস করতে করতে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, আমরা যেটাকে শিখছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা পজিটিভ। অ্যাজ হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সক্রেটিস, সে সক্রেটিসের মতো জ্ঞানী। তাহলে আমাদের কোরিলেটিভ কনজাংশনটা হচ্ছে অ্যাজ। আচ্ছা, এখানে বলে রাখি অ্যাজ অ্যাফার্মেটিভ নেগেটিভ উভয় বাক্যে ব্যবহৃত হতে পারে, অ্যাফার্মেটিভ বাক্য ব্যবহৃত হতে পারে, নেগেটিভ বাক্য ব্যবহৃত হতে পারে। কিন্তু এখানে আসেন, শি ইজ নট সো স্ট্রং অ্যাজ আই থট, এখানে সো অ্যাজ, এই অ্যাজেরও বাংলা অর্থ যা, এই সো অ্যাজেরও বাংলা অর্থ তা। তফাৎটা কি? অ্যাজ নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ উভয় বাক্যে ব্যবহৃত হতে পারে, কিন্তু সো অ্যাজ শুধুমাত্র নেগেটিভ বাক্যে ব্যবহৃত হতে পারে, অ্যাফার্মেটিভে না। রেফারেন্স কোন বই? এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বাই থমসন অ্যান্ড মার্টিনেট। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। বোর্ডে স্থান সংকুলান না হওয়ার কারণে 15 নম্বর পর্যন্ত মুছে দিয়ে, আবার 9-এর পর থেকে 10 থেকে 15 পর্যন্ত মুছে দিয়ে, আবার 16 থেকে 20 আবার 5টি নিতে হয়েছে। এই 5টি কোরিলেটিভ কনজাংশন বাদ পড়তেছিল। দেখুন এবার কি আসে, যার কারণে ওখানে আপনারা 15 পর্যন্ত, তারপরে 16 থেকে 20 পর্যন্ত আবার ধরবেন, অর্থাৎ আমাদের মোট 20টি। হি ইজ সাচ এ ফুল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, হয়তোবা কোনো সাধারণ বিষয়, সে এমন বোকা যে সে এই বিষয়টা বুঝতে পারে না। তাহলে আমাদের কোরিলেটিভ হচ্ছে সাচ দ্যাট, যে এমন যে, এত যে, এই অর্থে সাচ দ্যাট।
হি ইজ সাকসেসফুল, হি ইজ সাকসেসফুল, সে এমন বোকা দ্যাট যে হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, সেটা বুঝতে পারে না। হি এট অ্যাজ মেনি অ্যাজ মাস অ্যাজ মেনি অ্যাজ মাস অ্যাজ মেনি অ্যাজ মেনি অ্যাজ, মাস পরিমাণ, মেনি সংখ্যা। হি এইট অ্যাজ মাস অ্যাজ হি কুড, সে যতদূর পারল ততদূর খেলো, মানে যে পরিমাণ পারল সেই পরিমাণ খেলো। হি টুক অ্যাজ মেনি ম্যাঙ্গোজ অ্যাজ হি গট, সে যতগুলো আম পেল সবগুলি খেয়ে ফেললো। এখানে সংখ্যা, আম গোনা যায় আর খাবার বললে গোনা যায় না। অ্যাজ সুন অ্যাজ, ওইটাই, ওই যে দেখতে না দেখতে, যেতে যেতে, করতে না করতে, এটাই। অ্যাজ সুন অ্যাজ এটা আর একটা কোরিলেটিভ কনজাংশন। অ্যাজ সুন অ্যাজ ই স মি হি র্যান অ্যাওয়ে, আমাকে দেখার সাথে সাথে সে দৌড়ে পালালো। আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ, উড রাদার দ্যান, আমরা রাদার উড বাদ দিয়ে আমরা শুধু রাদারও রাখতে পারি, যে আমি অভুক্ত থাকবো তবু ভিক্ষা করব না, আমি না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না, দুটি ভালো মন্দের তুলনা। না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। তাহলে আমাদের যে আন্ডারলাইন করে দিছি, পরে আন্ডারলাইন করে দিয়েছি যেগুলি, সেইগুলি আছে আমাদের কোরিলেটিভ। এখন ভালো করে লক্ষ্য করুন, কিছু কিছু আপনাদের এখানে নতুন এসছে, শিখে নেবেন। কিছু কিছু আপনারা জানেন, দেখেন যে এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় না। আপনাদের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সেখানে ব্যবহৃত হচ্ছে। রাইট ফর্ম ভার্ব করতে গেলে কিছু কিছু ব্যবহৃত হচ্ছে, কমপ্লিটিং করতে গেলে যে কোনোটাই ব্যবহৃত হচ্ছে, ন্যারেশন করতে গেলেও কিছু কিছু ব্যবহৃত হয়, আর হচ্ছে সেন্টেন্স কানেক্টর ম্যাক্সিমাম ব্যবহৃত হয়। আমরা সমস্ত কনজাংশন কমপ্লিট করলে আপনাদের ধারণা আসবে যে কোন আইটেমগুলো কতটুকু নির্ভরশীল কনজাংশনের উপরে। কনজাংশন না জানলে আমরা অনেক জিনিসই আমরা বুঝতে পারবো না, আমরা হারাবো। আশা করি আপনারা ক্লাসটি খুব ভালোভাবে করবেন। কোনো কোয়ারি থাকলে, জানার দরকার থাকলে কমেন্ট বক্সে লিখবেন। অসঙ্গত না, সঙ্গত আমি জবাব দিব, সঙ্গত যে কোনো কথা জবাব দিই। এমনকি যে স্যার আমরা অনেক উপকৃত হলাম, সেখানেও আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে থাকি। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।